দর্শক স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তায়। সাথে আছি আমি মোহাম্মদ তৈবুর রহমান অপু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা 11 আসনের মোগাদিয়া এলাকায়। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তো মোগাদিয়া এলাকার মানুষ কাকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চায়, এস এম কাইয়ুম নাকি নাহিদ ইসলাম? চলুন জেনে আসি মানুষের কাছে। নাহিদ ভাইয়ের অধীনেই আমরা জুলাই আন্দোলন করেছি, সেই হিসাবে আমি মনে করি এখানে নাহিদ ভাইয়ের মতন যোগ্য ব্যক্তি আর কেউ নেই। এবং আমরা এলাকাতে ঘুরি দেখি এবং ওনার যেই পরিমাণ সাড়া রয়েছে, নাহিদ ভাইয়ের বিকল্প এখানে আর কাউকে আমরা দেখছি না। ঢাকা 11 আসন থেকে যে স্বচ্ছ রাজনীতি করে এবং যার ভিতরে কোনো অতীতে কোনো কালো অধ্যায় নেই, যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তারুণ্যের প্রথম ভোট আমরা তাকেই দিব। অবশ্যই এখানে নাহিদ ইসলাম 11 মানিন্দ্র বাড়িতেই নাহিদ ইসলামকে আমরা তারুণ্যের প্রথম ভোট আমরা শাপলাগলিতে দিব ইনশাল্লাহ। আমরা চাই যে তরুণদের জন্য কর্মসংস্থান এবং এবং আমাদের ঢাকা 11 যে রাস্তাঘাট সার্বিক দিক দিয়ে সকল দিক দিয়ে আমরা ডেভেলপ, তার কাছ থেকে আমরা কামনা করি। আসলে নাহিদ ইসলাম হচ্ছে আমাদের এক দফার ঘোষক, আবার হচ্ছে দেশ যে সংস্কারের যে দাবিগুলো নিয়ে আসছে, যে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য। এবং আমরা যদি দেশে সংস্কার চাই এবং পরিবর্তন চাই, তাহলে অবশ্যই আমাদের ঢাকা 11 নাহিদ দরকার। আমাদের আগে যেই আপনার স্বৈরশাসক ছিল, যে ওনারা যা করতো আর কি, যে ওইগুলো টোটালি বিপরীত আমরা চাই আর কি। আমরা চাই যে আসলে নাহিদ ইসলাম আসুক। তো আসার পর যে আপনার এমন হয় যে এই ভূমিদস্যু থেকে আমরা মুক্ত পাই এবং চাঁদামাছ থেকে মুক্ত পাই। এবং এখন এমন হয়েছে যে আপনার 5ই আগস্টের পরে অনেক সন্ত্রাসীদের একটা আনাগোনা দেখা গেছে। তো এই জিনিসটা থেকে আমরা মুক্তি চাই, যে আসলে নাহিদ যদি আসে তো আমরা দেখা যায় আশাবাদী যে আসলে এখান থেকে আমরা মুক্তি পাবো। যে দেশের জন্য জাতির জন্য বালা করবে তাকেই আমরা চাই, তাকেই আমরা সাপোর্ট করি ইনশাল্লাহ, তাকেই পছন্দ করি। যে ভালো কাজ করবে তাকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। প্রত্যাশা আম করে খেটে খাওয়ার জন্য কিছু করে দিলেই আমরা সন্তুষ্ট। নাই গেলে আমরা এলাকার বলা আবার এই যে লোক ভালো, ছাত্র শিক্ষিত লোক, সব দিকে ভালো হবে ইনশাল্লাহ। দেশের জন্য ভালো হইব, সারা দেশের জন্য ভালো হবে ইনশাল্লাহ। আঙ্গপাত হলে এই যে রাস্তাঘাট আছে, গ্যাস আছে, গ্যাসের সমস্যা আছে, গ্যাস লাইন নেই, গ্যাসটা করে দিবে। আর এই একটা এই 200 ফিট রাস্তা, সেই রাস্তাটা আমার গ্রামের উপরে যায়, মসজিদের উপরে যাইতেছে। আমি গ্রামের রাস্তাটা সরাইয়া অন্য সাইডে দিলে আমি গ্রামটা বাচ্চা যায়। আমি গ্রামটা মগারটা গ্রাম খুব গরিব এলাকা, এটা যদি আটকে নেয় তাহলে আমি গ্রামটা শেষ। এইটাতে আমি গ্রামটাতে রাস্তাটা সবাই অন্য সাইড নিলে আমার অসুবিধা নেই। আমার তো হিসেবে বিএনপি থাকার কথা, এরকম ধারণা। দল তো অনেকেই কিন্তু বড় দল হিসেবে তো বিএনপি থাকার কথা।